শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধ 69 অধ্যায় মায়া বিবৃতি বর্ণন। হরিনাম শ্রবণ করেন, হরিনাম জপ করেন, হরিনাম কীর্তন করেন। কলিতে জ্ঞান যুগ নহে, কর্মযুগ নহে, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যুগ নেই। হরিনাম সংকীর্তন অত্যন্ত পুণ্যজনক এবং সর্বপাপ নাশক ও কামপদায়ক মুক্তিপদ। উচ্চস্বরে হরিনাম সংকীর্তনকারী নিজেকে সহ লতাপাতা পশুপক্ষী আদি সকলের মুক্তি দান করিয়া থাকেন। শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভং সুরেশম শ্রীবৎসাঙ্কমোদরং দরং কৌস্তবরং পীতাম্বরম সুন্দরম গোপীনাথম নয়নবলাচ্যুত গোপসঙ্গাবিতং গোবিন্দম কলকবিনুবাদরম পরম শুক্লাং ধরা বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদনং দিয়ে সর্ববিঘ্নং প্রশান্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাং দেবী পরমামি হরিপ্রিয়। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশী ঘাট বংশী ঘাট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দনন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি জয় 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 ধেনু বৎসগণ। জয় বিষবানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী জয় আবির নগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, ভক্তিতে যাহারা পাইল। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় জয় রস রস সর্বরস সার, পরুকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রী জাহ্নবীর পাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। দাওল নদিয়ার লোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকলোচিত না পারে চলিতে। চিরদিনের গৌরাচাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকর আঁকি রইল মাতিয়া। হেরিয়াব কত গণ আনন্দে বিপর, জননী পাইয়া গৌরা চাঁদে করে কুর। মরণ শরীর জন পাইল পরাণ, গৌরাঙ্গ নদিয়া পুরে বাসুগুস গান। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। শ্রীমদ ভাগবত। সুখদেব কয়ে তবে শুননর বর, কই শুন পুরাতন কথা ততপর। সুখদেব পরীক্ষিতকে বলছে পুরাতন কথা বলি। শ্রীকৃষ্ণ মহিমা যেবা করে শ্রবণ, অনায়াসে গুছে তার ভবের বন্ধন। সমস্ত ভবের বন্ধন গুছিয়া যায়। একদিন ঋষিশ্রেষ্ঠ নারদ সুমতি, মনে মনে করে তার অদ্ভুত যুক্তি। মনে মনে ঋষিবর করিল চিন্তন, নরক রাজারে কৃষ্ণ করিয়া নিধন। মনে মনে নারদ চিন্তা করল যে নরকাসুর রাজাকে কৃষ্ণ তো নিধন করল, সহস্র রমণী হরি বিবাহ করিল। আমার গোবিন্দ সহস্র রমণী বিবাহ করল, কিরূপে সবার সঙ্গে কৃষ্ণ বিরলিল। কিরূপে যে সবার সঙ্গে আছে এটা দেখার জন্য। এককালে সব সঙ্গে সঙ্গেতে বিহার, হেরিল কিরূপে হয় কেমন ব্যবহার। একা কৃষ্ণ কিন্তু এই সহস্র রমণীর সঙ্গে কিভাবে আছে এটা দেখতে তো লাগবে। নারদ মুনি ভাবতে লাগবে।
এ কৌতুক আমি অবে হেরিব নয়নে, এত ভাবি দ্বারকায় যায় হৃষ্ট মনে, হাসি হাসি দ্বারকায় প্রবেশ করল। আশ্চর্য ভাবিয়া ঋষি আপন অন্তরে, চলিল আপনন্দ মনে দ্বারকা নগরে। দ্বারকা নগরে আসি তবে তো অপদন, শুভেচ্ছ অপূর্ব পুরী করে দর্শন। দেখলো অপূর্ব পুরী, দ্বারকা দর্শন করলো। কৌতুক দেখিতে ঋষি আসি দ্বারকায়, অপূর্ব দ্বারকাপুরী হেরিল যেতায়। হেরিল আশ্চর্য কত বন উপবন, প্রপুষিত পুষ্পগন্ধ গন্ধে মুগ্ধ মন। মধুলভে অলিগল করিছে জঙ্গার, সরোবরের অজংশ কেলেও নিবার দেখতেছে। পুষ্টিত নলিনী দলে শুভে সরোবর, হেরিয়া হইল ঋষি আনন্দ অন্তর। অসংখ্য প্রসাদ রম্য শুভে দ্বারকায়, রতন নির্মিত গৃহ শুভে কত তাই। দেবীপুরী বিনিন্দিত গৃহের সুবন, হেরির পুরী ঋষি বড় আনন্দে মগন। পুরীর সৌন্দর্য হেরি নারদে তখন, অন্তরে বিস্ময় তবে মানে তো প্রবল, অন্তরে বিস্ময় লাভ করলে। এ কি দেখলাম, তো গোলক দাম, স্বয়ং গোলক দাম। অন্তপুরে শোভা পরে নয়নে হেরিল, সহস্র ষোড়শ সহস্র গিয়ে প্রত্যক্ষ করিল। যে ষোড়শ সহস্র 16,108টা স্ত্রীর গৃহ প্রবেশ করলো। প্রতি গৃহে দেখে এক শ্রীকৃষ্ণ তখন, প্রত্যেক গৃহে দেখে এক এক কৃষ্ণ সুশোভিত গৃহে সব দেখে তপদন, প্রত্যেক গৃহে দেখে গোবিন্দ বিরাজমান। নানাবিধ বর্ণ গৃহে হয়েছে উজ্জ্বল, প্রবাল মুকুত্রাকত হয় জলমল। রতন নিমিত কর্তা অতি মনোহর, দিব্যমণি সুশোভিত বর্ণ বহুতর। সুশীল রক্তিমা তাই হয়েছে শোভিত, এসব দেখিয়া মনি হইল বিস্মিত। দেখিয়া অবাক হয়ে গেল, একই দেখলাম 16,108 জন স্ত্রীর গড়ে 16,108 জন গোবিন্দ। কনে কনে দাসীগণ গৃহ মাঝে রয়, পরম রূপসী সবে আনন্দের হৃদয়। আর প্রত্যেক ঘরে দাস দাসী আছে। প্রতিসভা করে সবে যত নারীগণ, দেখিয়া সহস্রচিত্ত হইল তপদন। তপদন মানে নারদ মুনি। হেন অপরূপ দৃশ্য দেখিল যখন, বিস্ময় মুগ্ধ হইল নারদের মন। অবাক হয়ে গেল নারদ। ঋষিবর নারায়ণ করি দর্শন, ব্যস্ত হয় শয্যা হতে উঠিল তখন। পরম কারণ হরি সবাকার সার, অচ্যুত পরমানন্দ জগত আতার। পরম কারণ হরি, অচ্যুত পরমানন্দ জগতের সার প্রভু। প্রভুর ইচ্ছায় সমস্ত জগৎ চলে। সেই হরি শীঘ্র গতি নারদ চরণে, প্রণতি করিল আসি আনন্দিত মনি। সেই হরি তো মনুষ্যরূপে, তাই নারদকে প্রণাম করলেন। নিজ হস্তে নারদেরও পদদৌত করে, আমার গোবিন্দ নিজ হাত দিয়ে নারদ মুনির চরণ দইলেন। মহা সমাদরে তারে বসাইলেন হরি, সমাদর করিয়া বসাইলেন। চরণ দুয়ারে জল মস্তকে ধরিল, আমার গোবিন্দ নারদের চরণ দোয়া জল নিজ মস্তকে ধারণ করলেন। জগতের পতি কৃষ্ণ ব্রাহ্মণে পুজিল। জগতের পতি, কিন্তু ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ, তাই ব্রাহ্মণকে পূজনা করলেন। বিধিমতে পুজিব কৃষ্ণ নারদে তখন, কীটাঞ্জলি হয়ে তারে করে জিজ্ঞাসন। কহ দেব কি আজ্ঞা করিব পালন, কি কারণে দ্বারকায় তব আগমন। আমার গোবিন্দ জিজ্ঞাসা করে, নারদ কহ কি কারণে তুমি দ্বারকায় আসছো, কি কারণে দ্বারকায় আসছো। শরীরটা বেশি ভালো না আজকে। কি কারণে দ্বারকায় তব আগমন, কৃষ্ণের বচনে তবে নারদ সুমতি। করজোরে কইলেন শ্রীকৃষ্ণের প্রতি, করজোর করিয়া আমার গোবিন্দকে বলছেন নারদ। ওহে দেব সর্বসার জীবের জীবন, নয়নে হেরেনু আর যুগল চরণ। সেই যুগল চরণ আমি তোমার নয়নে আর দর্শন করলাম প্রভু। ব্রহ্মা ইন্দ্র দেবগণ যার ধ্যান করে, বব সংসার সিন্ধু তরিবার তোরে। বব সংসার তোরার তুমি একমাত্র কাণ্ডারি প্রভু।
সদা ধ্যান করে তো দেব তব শ্রীচরণ, তোমার আশ্রয় মনে ভাবে অনুকণ। এতে শ্রীচরণে রাখো দয়াময়। নারদ বলল, এ গোবিন্দ, তোমার শ্রীচরণে আমাকে রাখো প্রভু। এ প্রার্থনা করি হরি জানিনু নিশ্চয়। এত কই দেব ঋষি অন্য গৃহে যায়, রমণীর সহকৃষ্ণ হইল তো তাই। আরেক ঘরে গিয়ে প্রবেশ করিয়া দেখে আবার সেই কৃষ্ণ। উদ্ধব সহিত কৃষ্ণ পাশা কিলা করে, সেখানে উদ্ধবে আর কৃষ্ণ পাশা খেলা করতেছে। হাস্য পরিহাস করে সানন্দ অন্তরে। মুনিবরে নারায়ণ হেরিল যখন, পাশা ছাড়ি শীঘ্র ঘটি উঠিল তখন। সাদরে সে নারদের চরণ পুজিল, মধুর বচনে তবে কহিতে লাগিল। ক দেব কতক্ষণ হেতা আগমন, কিবা আজ্ঞা ক মোরে করিব পালন। আবার আরেক করে গিয়ে দেখলে গোবিন্দ বলছেন, কিবা আজ্ঞা, কি জন্য আসছ? কৃষ্ণের বচনে মুনি না দিল উত্তর, অন্য গৃহে মুনিবর চলিল সত্তর। আরেক গৃহে চলল, তথা দেখিল হরি রমণীর সনে, বালক গণের লয়ে খেলে পুল্ল বনে। বালকগণকে নিয়ে আমার গোবিন্দ খেলা করতেছে। তা দর্শনে মুনি বিস্ময় মানিল, তথা হতে অন্য গৃহে তরায় চলিল, আরেকটা ঘরে চলল। বনিতা সহিত তথা দেখে নারায়ণ, করিতেছে আপনার গাত্রে মার্জন। তথা হতে অন্য গৃহে যায় তপদন, হেরিল করেছে যজ্ঞ দেবনারায়ণ। দেখছে সেখানে আমার গোবিন্দ যজ্ঞ করছে। কোথায় করিছে হুম দেখে তপদন, কোন গৃহে ক্রিয়া করে দেব জনার্দন। কোথায় করানো হরি ব্রাহ্মণ ভোজন, আবার কোথায় দেখেন গিয়া ব্রাহ্মণ ভোজন করাচ্ছেন আমার গোবিন্দ। কোথায় সন্ধ্যা আদি ক্রিয়া করে সমাপন, কোথায় গোবিন্দ সন্ধ্যা আদি ক্রিয়া সমাপন করতেছেন। কোন স্থানে অসি চর্ম করিয়া ধারণ, পুরী রক্ষা হেতু করেন ভ্রমণ। পুরী রক্ষার জন্য কোন স্থানে দেখছে আবার ভ্রমণ করেন। কোন স্থানে রথ পরি হেতে হেরের নারায়ণ, কোন স্থানে করেছে শয্যায় শয়ন, কোন স্থানে আবার শয্যায় শয়ন। কোন গৃহে বন্দিগণ স্তুতি করে জগত, কোন গৃহে মন্ত্রিস্ব মন্ত্রনাথের রত, কোন গৃহে আবার মন্ত্রীদের সঙ্গে কথাবার্তা বলতেছে। কোন স্থানে করে হরি পুরাণ শ্রবণ, কোথা হাস্য পরিহাস করে দর্শন। কোনখানে হাস্য করতেছেন। কোন স্থানে ধর্ম সেবা করে নিরন্তর, কোন স্থানে অন্য চিন্তা করে দামোদর। কোন স্থানে সেবে হরি নিজ গুরু গণে, কোন কামভোগ করে হিষ্ট মনে। কোন স্থানে পুত্র কন্যা করেন পালন, কোন গৃহে করে হরি দেবতা অর্চন। কোথায় মেঘয়া করে দেব জনার্দন, যজ্ঞ করে গীত কুতা করে বহন। অনাদির অব্যয় সেই হরি ভগবান, প্রতি গৃহে মহামুনি দেখে বিদ্যমান। 16,108টা গৃহে প্রবেশ করি দেখল, 16,108 জন কৃষ্ণ। হৃষ্টমনে হিষ্টমন প্রেমে পুল অকিত, করজুড়ে মহামুনি দোড়াতে লুণ্ঠিত হয়ে করজুড়ে পড়িয়েছে। নারদ বলেন, প্রভু কৃপা করো মোরে, তব মায়া হেরে হরি হরিষ অন্তরে। কৃপা করো প্রভু, তোমার মায়া এই অন্তরে আমি দেখেছি প্রভু। মহাযুগীগণ যাহা দেখিতে না পায়, করুণা করিয়া প্রভু দেখানে আমায়। সেই করুণা করিয়া তুমি আমাকে দেখছো প্রভু। 16,108 জন কৃষ্ণ এ সমস্ত কিছু দর্শন দিয়েছ। তব পদ সেবা করি কি ভাগ্য আমার, হেরিনু তোমার গুণ বিভব তোমারও কৃপাতে তাই তব গুণ গাই। তব পদ সেবা করি বমিয়া বেড়াই। এই লাগি বিনাজন্ত হস্তেতে দারণ, অদ্ভুত তোমায় অদ্ভুত লীলা করিতে কীর্তন। ওহে হরি কৃপা করি মায়া দেখাইলে, ওহে বিশ্বপতি তুমি কি লীলা করিলে। হে বিশ্বপতি অনাদিরাদি গোবিন্দ, তুমি কি লীলা না করছো। আপনি আচরে ধর্ম জীবের শিখায়, জীবকে শিক্ষা দেওয়ার জন্য তুমি কি না করো। যে দেশে তোমারও যশ সদাগিত হয়, সেই দেশে যাব আমি ওয়ে দয়াময়। যে দেশে তোমার গুণ কীর্তন হয়, সেই দেশে আমি যাব। যেটায় রইয়া আমি তব গুণ গাব, আপনি মাতিব আরো অপরে মাতাবো। আমি তোমার সেই ভাগবত কথা নিজে বলবো, আর অপরের ভাগবত কথাও শুনবো। ঋষির বচনে কয়ে শ্রীকৃষ্ণ তখন, ওহে মুনি শুনো কই প্রকৃত বচন। আমি ওই ধর্মের বক্তা বলিয়া বিদিত,
আমি ওই তার অনুষ্টাতা জানিবে নিশ্চিত। আমি এই ধর্মের স্রষ্টা পুরুষ রতন, শিখাই সকলে আমি ধর্ম বিবরণ। লোকশিক্ষা হেতু আমি মানব আকার, সেই হেতু করি আমি ধর্মেরও আচার। সুখদেব কহিলেন শুনয়ে রাজন, হেরিয়া কৃষ্ণের মায়া মুগ্ধ তপোদন। দেবশ্রী নারদ হেরে হরি জনার্দন, একেশ্বর সব ধর্ম করে আচরণ। গৃহস্থরে যত কিছু গৃহকর্ম আছে, সমুদয় হেরে মুনি শ্রীকৃষ্ণর কাছে। তা দেখি কৃষ্ণরে করিয়া স্মরণ, আনন্দে উৎমত ঋষি করেন গমন। এইরূপে লীলা করে মানব আকার, সর্বশক্তি হরি সকলের সার। সুর সহস্র সংখ্যা অবলার শোনে, বিহার করেন হরি অতিরিষ্ট মনে। সর্বেশ্বর নারায়ণ পতিত পাবন, জগতের একমাত্র কারণ যে জন। সৃষ্টি স্থিতি লয় সদা সদা যাহা হতে, মানব রূপতে লীলা করে লীলাময়। আপনি শ্রী ভগবান কত লীলা ধরে, জীবর কি সাধ্য আছে পরিমাণ করে। সেই লীলা এই স্থানে হইল প্রকাশ, সুবুধ রচিল গীত সাধুর সকাশ। এই ভাগবত কথা অতি সুমধুর। ভাগবত কথা শুনলে সমস্ত দেহের পাপ নাশ হয়, অন্তে রাধারানীর যুগল চরণ দর্শন লাভ হবে। এই ভাগবত জ্ঞান সাগরে তাকিয়ে এসে ভাগবত কথা বলার আমার ক্ষমতা নেই, তবু আসি আপনাদেরকে কৃপা পাওয়ার জন্য। সমস্ত সাধুগুরুর চরণে আমার দণ্ডবোধ প্রণাম। আপনাদের চরণ তুলি আমার মস্তকে দিয়ে আমাদের কৃপা করবেন। শেষের দিন বৃন্দাবনে যেন রাধা রাধা নাম করে রাধারানীর যুগল চরণে এই দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম।